আইএনডি বাংলাটেক চ্যানেলে আপনাকে স্বাগতম। ভোটার কার্ড যাচাইকরণ নিয়ে সম্পূর্ণ নতুন আপডেট চলে এসেছে। অন স্ক্রিন দেখতে পাচ্ছেন 1987 সালের 1 জুলাইয়ের পরে জন্মানো কাউকে বাড়তি নথি দিতে হবে না। মমতার দাবি কি মেনে নিল নির্বাচন কমিশন? সম্পূর্ণ নতুন আপডেট চলে এসেছে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার তরফ থেকে। গতকালকেই কিন্তু বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে কি বলা হয়েছে বিস্তারিত তথ্য জানিয়ে দিচ্ছি। ইতিমধ্যে জেনে গিয়েছেন বিহারে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন চলছে, অর্থাৎ এসআইআর, যেটা কিন্তু প্রতি 20 বছর পর পর হয়ে থাকে। শেষবারের মতো 2002-3 সালে হয়েছিল। বর্তমানে কিন্তু আবারও ইলেকশন কমিশন এই কাজটি শুরু করতে যাচ্ছে। এ নিয়ে অলরেডি কিন্তু আগেই আপনাদের ভিডিওর মাধ্যমে জানিয়েছি যে এই কাজটি কিভাবে করা হবে, তাছাড়াও কি কি ডকুমেন্টস লাগবে। আজকে এই ভিডিওর মাধ্যমে বিস্তারিত জানিয়ে দিচ্ছি কোন কোন কাগজপত্র আপনাদের দিতে হবে এবং কাদের কাদের কোনো প্রকারের কাগজ দিতে হবে না, শুধুমাত্র ফর্মটি পূরণ করে জমা করলেই হয়ে যাবে। এবং পশ্চিমবঙ্গেও কিন্তু এই কাজটি খুব শীঘ্রই শুরু হতে যাচ্ছে। যেহেতু 2026 সালে বিধানসভা ভোট রয়েছে, তার আগেই কিন্তু ইলেকশন কমিশন এই এসআইআর অর্থাৎ স্পেশাল ইন্টেন্সিভ রিভিশনের কাজটি শুরু করবে, অর্থাৎ খুব শীঘ্রই কিন্তু পশ্চিমবঙ্গ এটি শুরু হতে যাচ্ছে। অন স্ক্রিন দেখুন ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার তরফ থেকে গতকাল 30/6/2025 তারিখে এই প্রেস নোটটি দেওয়া হয়েছে। বিহার এসআইআর 2003 ইলেকটোরাল রোলস, এরপরই বলা হয়েছে আপলোডেড অন ইসিআই ওয়েবসাইট 4.96 crore electors do not need to submit any documents. Children of this 4.96 crore electors need not submit any other documents relating to their parents. অর্থাৎ প্রায় 4.96 কোটি ভোটার কার্ড ধারীকে কোনো প্রকারের ডকুমেন্টস সাবমিট করাতে হবে না। এমনকি তার বাবা মারও কিন্তু কোনো ধরনের কাগজপত্র সাবমিট করাতে হবে না, শুধুমাত্র ফর্মটি পূরণ করে জমা করলেই হয়ে যাবে। আপনারা জানেন বর্তমানে যে এসআইআর চলছে বিহারে, যেখানে জন্মস্থান অথবা জন্মের তারিখ প্রমাণের জন্য যে কোনো একটি করে কিন্তু কাগজ জমা করতে হয়। বয়স হিসেবে কিন্তু কাগজের পরিমাণ বাড়ে। এ নিয়ে কিন্তু অলরেডি আগেই আপনাদের আমি ভিডিওর মাধ্যমে জানিয়েছি, তবুও কিন্তু এই ভিডিওতে আমি জানিয়ে দেবো যে কোন কোন বয়সে কোন কোন কাগজপত্রগুলো লাগবে। দেখুন এখানে কিন্তু গতকালকে এই সংশোধনটি করা হয়েছে। বিহারে প্রায় 60% লোকের কোনো প্রকারের কাগজপত্র জমা করতে হবে না, শুধুমাত্র ফর্মটি পূরণ করে জমা করলেই হয়ে যাবে। এই ধরনের নিয়ম কিন্তু পশ্চিমবঙ্গেও জারি হবে, অর্থাৎ পশ্চিমবঙ্গের ক্ষেত্রেও কিন্তু এই নিয়মটি জারি থাকবে। এখানে দেখুন বিস্তারিত বলা হয়েছে পয়েন্ট করে, অর্থাৎ এর আগে যে প্রেস নোটটি দেওয়া হয়েছিল, অর্থাৎ যে প্রেস নোটের মাধ্যমে এই নিয়মটি লাগু হয়েছে অর্থাৎ এসআইআর এর, সেখানে কি কি সংশোধন করা হয়েছে অথবা কোন কোন বিষয়ে উল্লেখ করা রয়েছে সেটা কিন্তু এখানে ইংলিশে রয়েছে। এই বিষয়টিকে কিন্তু আমি বাংলাতে আপনাদের দেখিয়ে দিচ্ছি এবং বাংলাতে কি বলা হয়েছে পেপার কাটিং এ সেটাও কিন্তু আপনারা দেখতে পাবেন। দেখুন বলা হয়েছে 1987 সালের 1 জুলাইয়ের পরে জন্মানো কাউকে বাড়তি নথি দিতে হবে না। মমতার দাবি কি মেনে নিল নির্বাচন কমিশন? দিন কয়েক আগেই বিহারের ভোটার তালিকায় বিশেষ বা নিবিড় সমীক্ষার অর্থাৎ স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন প্রসঙ্গ টেনে সুর চড়িয়েছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রশ্ন তুলেছিলেন প্রক্রিয়ার নানা নিয়ম কানুন নিয়ে। তার কয়েকদিনের মধ্যেই বিশেষ বা নিবিড় সমীক্ষা নিয়ে নতুন বিজ্ঞপ্তি জারি করলো নির্বাচন কমিশন, যে বিজ্ঞপ্তিটি একটু আগেই কিন্তু আপনাদের আমি দেখিয়ে দিলাম। বিহারে আসন্ন নির্বাচনের আগে ভোটার তালিকার সার্বিক সংশোধনের কথা জানিয়েছিল নির্বাচন কমিশন, সেজন্য একগুচ্ছ নির্দেশিকাও জারি করা হয়। সোমবার ফের বিজ্ঞপ্তি প্রকাশ করে সেই নিয়মবিধিতে বিস্তর বদল এনেছে কমিশন। নতুন বিজ্ঞপ্তিতে বলা হয়েছে 1 নম্বরে বিহারে 2003 সালের ভোটার তালিকা নির্বাচন কমিশনের ওয়েবসাইটে আপলোড করা হয়েছে। সেখানে নথিভুক্ত 4.96 কোটি ভোটারের জন্য নতুন করে আর কোনো নথি জমা দেওয়ার প্রয়োজন নেই। অর্থাৎ 2003 সালের যে ভোটার তালিকা রয়েছে সেখানে যার যার নাম ছিল সেই সব ব্যক্তির আর নতুন করে কোনো কাগজপত্র জমা করতে হবে না, শুধুমাত্র ফর্মটি পূরণ করে জমা করলেই কিন্তু হবে। কারণ বাড়ি বাড়ি বিএলও গিয়ে কিন্তু এই কাজটি করছে, শুধুমাত্র ফর্মটি বিএলওর কাছে জমা করলেই হয়ে যাবে, অতিরিক্ত কোনো ধরনের কাগজপাতি দিতে হবে না, যদি 2003 সালের ভোটার লিস্টে সেই ব্যক্তির নাম থেকে থাকে। এরপর 2 নম্বরে বলা হয়েছে এই 4.96 কোটি ভোটারের স্বীকৃতির জন্য বাবা কিংবা মায়ের সাথে সম্পর্কিত কোনো নথিও জমা দেওয়ার প্রয়োজন নেই। অর্থাৎ এই যে 4.96 কোটি ভোটার রয়েছে তাদের বাবা মায়ের সাথে সম্পর্কিত কোনো ধরনের নথিও জমা দেওয়ার প্রয়োজন নেই। অর্থাৎ এক কথায় এই যে 4.96 কোটি ভোটার রয়েছে যাদের 2003 সালের ভোটার লিস্টে নাম ছিল, তাদের কোনো প্রকারের কাগজপত্র জমা দেওয়ার দরকার নেই, শুধুমাত্র তারা যে গণনা ফর্মটি রয়েছে অথবা যাচাইকরণের জন্য যে ফর্মটি বের করা হয়েছে সেই ফর্মটি জমা করলেই কিন্তু হয়ে যাবে। এরপর 3 নম্বর পয়েন্টটি একটু ভালো করে দেখুন। কোনো ভোটারের নাম যদি 2003 সালের বিহারের ভোটার তালিকায় নাও থাকে, সেক্ষেত্রে তিনি নিজের বাবা কিংবা মায়ের অন্য কোনো নথির পরিবর্তে 2003 সালের ভোটার তালিকাটি ব্যবহার করতে পারবেন। অর্থাৎ মা কিংবা বাবার জন্য আলাদা করে কোনো নথি দেখানোর প্রয়োজন নেই। অর্থাৎ এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয়। ধরুন কোনো ব্যক্তির জন্মসাল 2/12/2004 এর পরে রয়েছে, সেক্ষেত্রে সেই ব্যক্তিকে এই নিয়ম অনুযায়ী অর্থাৎ এসআইআর এর নিয়ম অনুযায়ী তার জন্মস্থান অথবা জন্মের তারিখ প্রমাণের জন্য একটি কাগজ এবং সেম কাগজই কিন্তু তার বাবা এবং মায়ের লাগবে, অর্থাৎ 3 জনেরই কিন্তু জন্মস্থান অথবা জন্ম তারিখ প্রমাণের জন্য একটি করে কাগজ লাগবে। এক্ষেত্রে
সেই ব্যক্তির কিন্তু সেই কাগজটি লাগবে না, অর্থাৎ বাবা মায়ের ক্ষেত্রে যে কাগজের প্রয়োজন ছিল সেগুলো কিন্তু লাগবে না। যদি তার বাবা মায়ের 2003 সালের ভোটার লিস্টে নাম থেকে থাকে, ধরুন আপনার ছেলের প্রমাণ করতে হবে যে আপনার জন্মস্থান অথবা জন্ম তারিখ, সেক্ষেত্রে আপনার যদি কোনো প্রকারের কাগজ না থাকে সেক্ষেত্রে কোনো ধরনের অসুবিধা নেই। শুধুমাত্র আপনার যে 2003 সালের ভোটার লিস্টে নাম ছিল সেটা যদি দেখানো যায় তাহলেই কিন্তু হয়ে যাবে। আশা করছি এখান থেকে এই বিষয়টি ক্লিয়ার। এক কথায় বুঝে নিন, যদি 2003 সালের ভোটার লিস্টে কোনো ব্যক্তির নাম থেকে থাকে তাহলে সেই ব্যক্তিকে কোনো প্রকারের কাগজপত্র কিন্তু জমা করতে হবে না, শুধুমাত্র ফর্মটি জমা করলেই হয়ে যাবে। এবং যদি 2003 সালের ভোটার লিস্টে বাবা মায়ের নাম থেকে থাকে সেক্ষেত্রে বাবা মায়ের ক্ষেত্রে যে কাগজপত্রগুলো প্রমাণ করার জন্য জমা দেওয়ার কথা ছিল সেই কাগজপত্রগুলো কিন্তু লাগবে না, অর্থাৎ সেক্ষেত্রেও কিন্তু ছাড় পেয়ে যাচ্ছে তার সন্তান। মূলত এখান থেকে এই বিষয়টি একদম ক্লিয়ার। এরপর 4 নম্বরে বলা হয়েছে, অর্থাৎ এখন মোট ভোটারদের প্রায় 60% কোনো নথি জমা দিতে হবে না, শুধু 2003 সালের ভোটার তালিকা থেকে বিবরণ যাচাই করে আবেদন বা গণনা ফর্ম জমা দিতে হবে। মূলত বুঝতেই পারছেন বিহারে কিন্তু প্রায় 60% ভোটারের কোনো প্রকারের নথি জমা করতে হবে না, শুধুমাত্র ফর্ম জমা করলেই হয়ে যাবে। বাকি যে 40% রয়েছে সেই 40%-এর কিন্তু প্রমাণ করতে হবে অথবা তাদের কিন্তু কাগজ জমা করতে হবে জন্মস্থান অথবা জন্মের তারিখ প্রমাণের জন্য, যে কোনো একটি কাগজ। 11টি কিন্তু কাগজের কথা উল্লেখ করা রয়েছে, একটু পরেই কিন্তু আপনাদের আমি জানিয়ে দিচ্ছি। এরপরই দেখুন বলা হয়েছে, প্রসঙ্গত সামনেই বিহারের বিধানসভা নির্বাচন, তার আগে জাল ভোটার রুখতে সম্প্রতি ভোটার তালিকায় পরিমার্জনের কাজে হাত দিয়েছে নির্বাচন কমিশন। কমিশন জানায় ওই রাজ্যে 2003 সালে ভোটার তালিকার যে বিশেষ সংশোধন হয়েছিল সেই সময় ভোটার সংখ্যা ছিল 4.96 কোটি, আর বিহারে এই মুহূর্তে 7,89,69,844 জন ভোটার রয়েছে। এদের প্রত্যেকের বাড়ি বাড়ি গিয়ে একটি এনুমেরেশন ফর্ম অর্থাৎ ইএফ দেওয়া হচ্ছে। কমিশন জানায় যাদের নাম পুরনো তালিকায় রয়েছে তাদের শুধুমাত্র ইএফ ফর্মটি পূরণ করে জমা দিলেই হবে, আলাদা করে অতিরিক্ত নথি দেওয়ার কোনো ধরনের প্রয়োজন নেই। কিন্তু যারা নতুন তাদের ডিক্লারেশন ফর্মের সঙ্গে নাগরিকত্বের প্রমাণস্বরূপ বাড়তি নথি জমা দিতে হবে। কমিশনের তরফে জানানো হয়েছে যে যেসব ভোটার 1987 সালের 1 জুলাইয়ের আগে জন্মগ্রহণ করেছেন তাদের জন্ম তারিখ অথবা জন্মস্থানের সপক্ষে তালিকায় উল্লেখিত 11টি নথির মধ্যে যে কোনো একটি জমা দিতে হবে। 1987 সালের 1 জুলাই থেকে 2004 সালের 2রা ডিসেম্বরের মধ্যে যাদের জন্ম তাদের জন্ম তারিখ অথবা জন্মস্থানের প্রমাণস্বরূপ একটি নথি এবং তাদের বাবা কিংবা মায়ের জন্ম তারিখের অথবা জন্মস্থানের প্রমাণ রয়েছে এমন একটি নথি জমা দিতে হবে। অর্থাৎ যাদের 1 জুলাই 1987 সালের আগে জন্মগ্রহণ হয়েছে তাদের শুধুমাত্র নিজেদেরই জন্মস্থান অথবা জন্ম তারিখ প্রমাণের জন্য যে কোনো একটি কাগজ দিতে হবে, এবং যাদের জন্ম তারিখ 1/7/1987 সাল থেকে 2রা ডিসেম্বর 2004-এর মধ্যে রয়েছে তাদের ক্ষেত্রে নিজের সাথে কিন্তু বাবা অথবা মায়ের যে কোনো একজনের, হয় আপনি বাবার দিতে পারেন না হলে মায়ের দিতে পারেন, জন্মস্থান অথবা জন্ম তারিখ প্রমাণের যে কোনো একটি নথি। এরপর বলা হয়েছে যেসব ভোটার 2রা ডিসেম্বর 2004 তারিখের পরে জন্মগ্রহণ করেছে তাদের ক্ষেত্রে নিজের জন্ম তারিখ ও জন্মস্থানের প্রমাণ হিসেবে যে কোনো একটি নথি এবং বাবা মায়ের জন্ম তারিখ ও জন্মস্থান প্রমাণের নথি জমা দিতে হবে। অর্থাৎ যাদের জন্ম তারিখ 2রা ডিসেম্বর 2004-এর পরে রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু 3 জনেরই লাগবে নিজের বাবা এবং মায়ের জন্মস্থান অথবা জন্ম তারিখ প্রমাণের জন্য একটি করে কাগজ। যদি কারোর বাবা কিংবা মা ভারতীয় না হন সেক্ষেত্রে তার পাসপোর্ট ও সন্তান জন্মের সময়কার ভিসার কপি জমা দিতে হবে। মূলত এখান থেকে এই বিষয়টি ক্লিয়ার যে কাদের কাদের কোন কোন কাগজপত্রগুলো জমা করতে হবে। যাদের জন্ম তারিখ 1/7/1987 সালের আগে রয়েছে শুধুমাত্র তাদের নিজেদেরই জন্মস্থান অথবা জন্ম তারিখ প্রমাণের জন্য যে কোনো একটি নথি জমা করতে হবে গণনা ফর্মটির সাথে, এবং যাদের জন্ম তারিখ 1/7/1987 থেকে 2/12/2004 সালের মধ্যে তাদের দুটি নথি দিতে হবে, এক নিজের জন্মস্থান অথবা জন্ম তারিখ প্রমাণের জন্য একটি কাগজ, বাবা অথবা মায়ের, হয় আপনি বাবার দিতে পারেন না হলে মায়ের দিতে পারেন, যে কোনো একজনের জন্মস্থান অথবা জন্ম তারিখ প্রমাণের জন্য একটি কাগজ, এবং যাদের জন্ম তারিখ 2/12/2004 সালের পরে রয়েছে তাদের ক্ষেত্রে 3 জনেরই লাগবে, তার নিজের লাগবে, তার বাবা এবং মায়ের, অর্থাৎ 3 জন ব্যক্তির কিন্তু জন্মস্থান অথবা জন্ম তারিখ প্রমাণের জন্য একটি করে কাগজ লাগবে। এবং সরকারিভাবে কিন্তু 11টি নথির কথা উল্লেখ করা রয়েছে, কোন কোন 11টি নথি সেটাও কিন্তু একটু পরে আপনাদের আমি জানিয়ে দিচ্ছি। এরপরই বলা হয়েছে এরপরই কমিশনের পদক্ষেপ নিয়ে আপত্তি তোলে মমতা, দাবি করেন বিহার বাহানা, কমিশনের আসল নিশানা বাংলা, কমিশনের নিয়মকে ভিত্তিহীন বলে দাবি করে বাংলা শাসক দল। তৃণমূলের অভিযোগ কিভাবে সকলের পক্ষে বাবা মায়ের জন্ম তারিখে শংসাপত্র দেওয়া সম্ভব, কারণ আজ থেকে কয়েক দশক আগেও বাড়িতেই প্রসব হতো, সেক্ষেত্রে জন্মের শংসাপত্র পাওয়ার কোনো প্রশ্নই ছিল না। এছাড়া সময়ের সঙ্গে সঙ্গে পরিযায়ী শ্রমিকরা অনেকেই ভিন রাজ্যে স্থানান্তর করেছেন। মমতা অভিযোগ তোলেন
কেন্দ্র আসলে বাংলা এবং পরিযায়ী শ্রমিকদের নিশানা করতে চাইছে, সে কারণে এমন নিয়ম। মুখ্যমন্ত্রী বলেন, রাজনৈতিক দলগুলির সঙ্গে কথা না বলে নির্বাচন কমিশন কখনোই এটা করতে পারে না। আমাদের গণতান্ত্রিক দেশ, এখানে যুক্তরাষ্ট্রীয় শাসন ব্যবস্থা রয়েছে, এখানে রাজনৈতিক দল বা নির্বাচিত সরকার কখনোই কৃতদাস নয়। নাম না করে কমিশনকে বিজেপির প্রচারক বলেও কটাক্ষ করেন বাংলার মুখ্যমন্ত্রী। তিনি আরো বলেন, তরুণ প্রজন্ম যাতে ভোট দিতে না পারে সেই কারণে এই নিয়ম। গরিবেরা কিভাবে বাবা মায়ের শংসাপত্র পাবেন? এটা কি এনআরসি? এভাবেই দেশে এনআরসি চালু করার চেষ্টা হচ্ছে কি? ঘটনাচক্রে এর দিন কয়েকের মাথায় পুরনো নির্দেশিকা প্রত্যাহার করে নতুন নির্দেশিকা প্রকাশ করলো কমিশন। এখন আমরা দেখে নিচ্ছি, এখানে 11টি নথির কথা বলা হয়েছে। যে কোনো একটি নথি জমা করলেই কিন্তু হয়ে যাবে। 1 নম্বরে বলা হয়েছে, যে কোনো কেন্দ্রীয় সরকার অথবা রাজ্য সরকার পিএসইউ এর নিয়মিত কর্মচারী পেনশনভোগীর নামে জারি করা যে কোনো পরিচয়পত্র অথবা পেনশন প্রদানের আদেশ। 2 নম্বরে বলা হয়েছে, 1/7/1987 সালের পূর্বে সরকার অথবা স্থানীয় কর্তৃপক্ষ, ব্যাংক, ডাকঘর, এলআইসি, পিএসইউ কর্তৃক ভারতে জারি করা যে কোনো পরিচয়পত্র অথবা শংসাপত্র অথবা নথিপত্র। অর্থাৎ 2 নম্বর যে অপশনটি রয়েছে এটা কিন্তু খুবই ভাইটাল। 1/7/1987 সালের পূর্বে সরকার দ্বারা জারি করা যে কোনো পরিচয়পত্র অথবা শংসাপত্র অথবা নথিপত্র যে কোনো একটি কিন্তু হলেই হবে, অথবা ব্যাংকের অ্যাকাউন্ট অথবা ব্যাংকের যে কোনো নথি সেটা দিলেও কিন্তু হবে। এরপর 3 নম্বরে বলা হয়েছে, উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত জন্ম সনদ অর্থাৎ জন্ম সার্টিফিকেট দিলেও কিন্তু হবে। 4 নম্বরে বলা হয়েছে পাসপোর্ট। 5 নম্বরে স্বীকৃত বোর্ড অথবা বিশ্ববিদ্যালয় কর্তৃক প্রদত্ত মেট্রিকুলেশন অথবা শিক্ষাগত সার্টিফিকেট। অর্থাৎ বোর্ড অথবা বিশ্ববিদ্যালয় কর্তৃক জারি করা যে কোনো সার্টিফিকেট কিন্তু হলেই হবে। অর্থাৎ আপনার শিক্ষাগত যোগ্যতার কোনো যদি সার্টিফিকেট থাকে সেটা দিয়েও কিন্তু আপনি প্রমাণ করতে পারবেন। শুধুমাত্র জন্মস্থান অথবা জন্ম তারিখ যে কোনো একটি প্রমাণ করলেই কিন্তু হবে। 6 নম্বরে বলা হয়েছে, উপযুক্ত রাজ্য কর্তৃপক্ষ কর্তৃক জারি করা স্থায়ী বসবাসের শংসাপত্র। অর্থাৎ আপনি যে রাজ্যে বসবাস করছেন সেই রাজ্য থেকে যদি আপনার রেসিডেন্সিয়াল সার্টিফিকেট পাওয়া যায় সেক্ষেত্রে কিন্তু আপনি সেটা দিয়েও প্রমাণ করতে পারবেন। এরপর 7 নম্বরে বলা হয়েছে, বন অধিকার সার্টিফিকেট। যারা বনাঞ্চলের পাশাপাশি বসবাস করে তাদের কিন্তু এই বন অধিকার সার্টিফিকেট রয়েছে, সেটা দিয়েও হবে। 8 নম্বরে বলা হয়েছে, অন্যান্য ওবিসি, এসসি, এসটি অথবা উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত যে কোনো জাতি শংসাপত্র। অর্থাৎ এসসি, এসটি, ওবিসি যে কোনো সার্টিফিকেট দিয়েও কিন্তু এখানে আপনি আবেদন করতে পারবেন অথবা কিন্তু আপনি প্রমাণ করতে পারবেন। অর্থাৎ ওবিসি, এসসি, এসটি সার্টিফিকেট দিয়েও কিন্তু হবে। এরপর 9 নম্বরে বলা হয়েছে, জাতীয় নাগরিক পঞ্জি যেখানে এটি বিদ্যমান। এরপর 10 নম্বরে বলা হয়েছে, রাজ্য অথবা স্থানীয় কর্তৃপক্ষ কর্তৃক প্রস্তুত পারিবারিক নিবন্ধন অর্থাৎ পারিবারিক নিবন্ধন দিয়েও কিন্তু হবে। 11 নম্বরে বলা হয়েছে, সরকার কর্তৃক প্রদত্ত যে কোনো জমি অথবা বাড়ি বরাদ্দের সার্টিফিকেট। অর্থাৎ জমির দলিল অথবা জমির কাগজ দিয়েও কিন্তু আপনি করতে পারবেন এটা প্রমাণ। মূলত বুঝতেই পারছেন এখানে কিন্তু 11টি কাগজের কথা বলা হয়েছে। জন্মস্থান অথবা জন্ম তারিখ প্রমাণের ক্ষেত্রে এই 11টি কাগজের মধ্যে যে কোনো একটি কাগজ কিন্তু আপনার দিলেই হবে। আবারও জানিয়ে দিচ্ছি, বিহারে 2003 সালের ভোটার তালিকা নির্বাচন কমিশনের ওয়েবসাইটে আপলোড করা হয়েছে। সেখানে নথিভুক্ত 4.96 কোটি ভোটারের জন্য নতুন করে আর কোনো নথি জমা দেওয়ার প্রয়োজন নেই। এটি শুধুমাত্র বিহারের জন্য না, গোটা দেশের জন্য একই নিয়ম লাগু থাকবে। এরপরই বলা হয়েছে, এই 4.96 কোটি ভোটারের স্বীকৃতির জন্য বাবা কিংবা মায়ের সঙ্গে সম্পর্কিত কোনো নথি জমা দেওয়ার প্রয়োজন নেই। 3 নম্বরে বলা হয়েছে, কোনো ভোটারের নাম যদি 2003 সালের বিহারের ভোটার তালিকায় নাও থাকে সেক্ষেত্রে তিনি নিজের বাবা কিংবা মায়ের অন্য কোনো নথির পরিবর্তে 2003 সালের ভোটার তালিকাটি ব্যবহার করতে পারবেন। অর্থাৎ মা কিংবা বাবার জন্য আলাদা করে কোনো নথি দেখানোর প্রয়োজন নেই। 4 নম্বরে বলা হয়েছে, অর্থাৎ এখন মোট ভোটারদের প্রায় 60%কে কোনো নথি জমা দিতে হবে না, শুধু 2003 সালের ভোটার তালিকা থেকে বিবরণ যাচাই করে আবেদন বা গণনা ফর্ম জমা দিতে হবে। মূলত বুঝতেই পারছেন এটাই কিন্তু আপডেট দেওয়া ছিল, অনেকটাই কিন্তু শিথিলতা করা হয়েছে নিয়মের। এ বিষয়ে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক করে দেবেন, চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনটি অন করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।